আমরা যখন নতুন একটি ফোন কিনি তখন কিন্তু এই ফোনের যে চার্জের সমস্যা এই সমস্যাটা কিন্তু আর থাকে না। কিছুদিন ইউজ করার পর আমাদের এই চার্জে যদি সমস্যা দেয় যে আপনি আগের তুলনায় এখন আর ঠিকমতো চার্জ থাকতেছে না, এরকম যদি আপনাদের হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনি দেখতে পারেন। আপনার মোবাইলে যদি চার্জ কম থাকে এই ভিডিওটা দেখতে পারেন। আর যদি আপনি মনে করবেন যে আপনার এই চার্জের কোনো সমস্যা নাই তাহলে এই ভিডিও থেকে আপনি স্কিপ করতে পারেন। তো দেখাবো কিছু সেটিংস এলোমেলো হওয়ার কারণে কিন্তু আপনার এই ফোনে কিন্তু আগের মতো চার্জ থাকে না। আপনার যে ফোনের ভিতরে যেই ব্যাটারি রয়েছে এটা কিন্তু ঠিকই আছে, কিন্তু কিছু সেটিংস এলোমেলো হওয়ার কারণে আপনার এই চার্জটা ঠিকমতো থাকে না আগের তুলনায়। এখন এই সমস্যাটা আমরা সমাধান করব আজকের এই ভিডিওতে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওগুলো বানাতে অনেকটা কষ্ট হয়, অনেক গাড়াগাড়ি করার পর এই সেটিংগুলো বের করতে হয়। তো আপনারা অবশ্য এই ভিডিওতে একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেন নাই। যারা সাবস্ক্রাইব করে আছেন অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা দেখিয়ে দেই। তো যেই সেটিংগুলো আমাদের এলোমেলো হয়ে যায়, আমি প্রথম আপনাদেরকে শুরু থেকে দেখাই, তারপর আমরা ফোনের সেটিংসে যাব। ফোনের সেটিংসে যাই দুইটা সেটিংস আমরা অন করব, অফ করব, ঠিক আছে? অন আছে, অফ করব, সেজন্য আমাদের চার্জ বেশি খায়। আর এই যে আমাদের এখানে শুরু থেকে আপনাদেরকে একটু দেখাই, আপনাদের এই যে হাতের আঙ্গুলটা নিচে টান দিবেন কিংবা উপরে টান দিবেন, যার মোবাইলে যেরকম হয় এখানে চলে আসবেন। এখানে দেখবেন আপনি এখন মোবাইল ডাটা চালান, ডাটাটা আপনি ইউজ করবেন, ঠিক আছে? ডাটা ইউজ করেন না, এটাকে আপনি অফ রাখবেন, অকারণে এটাকে আপনি কখনো অন করে রাখবেন না। আপনার এলাকায় কোনো ওয়াইফাই নাই কিন্তু ওয়াইফাইয়ের যেই ইটা, এই ওয়াইফাইটা চালু করে রাখছেন কিন্তু আপনার এলাকায় কোনো ওয়াইফাই নাই, অকারণে এটা চার্জ যদি আপনারা অফ করে রাখেন তাহলে আপনার ফোনে কিন্তু চার্জ বেশি খাবে। এটা অবশ্যই আপনারা ওয়াইফাই না থাকলে অফ করে রাখবেন, ঠিক আছে? যেটা কাজে লাগে ওটা আপনারা অন করে রাখবেন। এখন এখানে আছে আপনারা দেখেন এই লোকেশন, এই লোকেশনটা কিন্তু আপনাদের অফ করে রাখতে হবে। এটা কিন্তু অন থাকলে কিন্তু আপনার ফোনে চার্জ বেশি টানবে। এই যে দুইটা আমরা কিন্তু অলরেডি পেয়ে গেলাম আমাদের ফোনের যে চার্জ খাওয়ার একটা আসল কারণ। তো এখানেও অনেক সেটিংস এলোমেলো হয়ে থাকতে পারে, অটোমেটিক আমাদের অন হয়ে থাকতে পারে, এগুলো আমরা অফ করে রাখবো যেটা আমাদের কাজে না লাগে। এখন আমাদের ফোনের যে সেটিংস রয়েছে এই সেটিংসে চলে আসলাম। ফোনের সেটিংসে যে লোকেশন নামে একটি অপশন আছে, এটাকে আমরা খুঁজে নেব। এই যে দেখেন এই যে লোকেশন, আমি যেখানে ট্যাপ করছি এখানে আপনারা ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর যদি আপনাদের এরকম থাকে তাহলে আপনারা যে কাজটি করবেন, এখানে দেখেন লোকেশন সার্ভিস, এই যে একটি অপশন আছে এখানে আপনারা একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর আপনারা এরকম জায়গায় চলে আসতে পারবেন। এখানে আসার পর এই যে নিচে দেখেন ওয়াইফাই স্ক্যান, তো এটা আপনারা নিচে এখানে ক্লিক করবেন। এটা আপনাদের অন থাকবে, অন থাকলে এটাকে অফ করে রাখতে হবে। এটা যদি আপনি অফ না করেন অটোমেটিকলি আপনি যেখানে যান, আপনি হয়তো এখানে ওয়াইফাই চালান কিন্তু আপনি অন্য জায়গায় যাইতেছেন, কিন্তু সেখানে আপনি ওয়াইফাই চালান না, কিন্তু অটোমেটিকলি এটা সার্চ করতে থাকবে মানে আপনার একটা ওয়াইফাই যদি আপনার দ্বারের কাছে থাকে ওটাতে সার্চ করে ওটা কানেক্ট পাইব, নামটা পাওয়ার জন্য ট্রাই করতে থাকবে, ঠিক আছে? আর এই ট্রাই করার কারণে আলাদা একটা নেট, আলাদা একটা পাওয়ার লাগে, ঠিক আছে? এক কথা এটা আপনার অফ করবেন, নাহলে কিন্তু আপনার ফোনে কিন্তু চার্জ বেশি খাইব, ঠিক আছে? তারপর নিচে আছে ব্লুটুথ, এই যে দেখেন নিচে যে লেখাটা আছে ব্লুটুথ স্ক্রিনার, এখানে আপনারা একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর এটাকেও আপনাদের যদি অন থাকে আপনারা এটা অফ করে রাখবেন, কারণ আমি এগুলো অফ করে রাখি। অফ করে রাখার পর এখন দেখি আমার চার্জ ভালো থাকে, ঠিক আছে? সেই জন্য আপনাদেরকে শেয়ার করলাম ভিডিওটা, এটা আপনারা অফ রাখবেন। এখন এখান থেকে কাজ শেষ। আপনি দেখেন কিছুদিন আগে যদি আপনি কোনো অ্যাপস, আগে নতুন নতুন মোবাইল কিনলে অনেকে অ্যাপস ডাউনলোড করে উড়াদুরা, তো এখন যে অ্যাপসগুলো আপনার কাজে না লাগে সেই অ্যাপসগুলো কিন্তু আপনি মোবাইল স্ক্রিন থেকে ডিলিট করে দেবেন। কিছু অ্যাপস আছে নেট ছাড়া চলে না, ওই অ্যাপসের মধ্যে ঢুকতে হলে নেট লাগে। এরকম কিছু অ্যাপ যদি আপনার ফোনে থাকে তাহলে কিন্তু আপনি ওই অ্যাপসের ভিতরে ঢুকেন আর না ঢুকেন, ওই অ্যাপসের কারণে আপনার এই ব্যাটারির চার্জ কিন্তু টানতে থাকবে। তো এই বিভিন্ন জায়গা থেকে কিন্তু এরকম এই প্রবলেমটা হয়, আস্তে আস্তে আপনার এই ফোনের ব্যাটারিটা ডাউন হয়ে যায়, ঠিক আছে? তো আমরা সব সময় ফোন চালাবো সুন্দর মতো, সুন্দর যেটা আমাদের প্রয়োজন ওটা রাখবো, আবর্জন করে রাখবো না।
তো বুঝতে পারছেন, এইভাবে যদি আপনারা মেনে চলতে পারেন আপনার ফোন আগের তুলনায় কিন্তু ভালো চার্জ থাকবে। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।